সিদ্ধমান তোর কিছু করলো না বোকা তুই আসলে কোনো কামের না তুই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শরীরে ভালো নেই ভাই আপনার? আছি তো ভালো, তবে খুব চিন্তার ভিতরে আছি। কিসে চিন্তা ভাই? খুব পেরেশানি যাচ্ছে। কিসে পেরেশানি? পেরেশানিটা হইলো এই যে ইসরায়েল, এটা এটা এমন একটা উচ্ছৃঙ্খল জাতি, আসলে এটার যে কুকীর্তি কার্যকলাপ বইলে শেষ করা যাবে না। ইসরায়েলের ইসরায়েল রাষ্ট্রটা আসলে আমাদের জন্য একটা ডিসক্রেডিট, এটা আসলে আমাদের জন্য একটা দুঃসংবাদ। ইসরায়েল মানে আমাদের জন্য দুঃসংবাদ। কেননা আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গেছিলেন যে ইয়াখরুজু মিন জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব থেকে ইহুদিদের বের করে দাও। কারণ ওরা মুসলমানের প্রকাশ্য শত্রু, ওরা কখনো চায় না যে আমরা ভালো থাকি। আল্লাহ রাসূল সেই 1450 বছর আগে বলে গেছিলেন যে ইহুদিদের বের করে দাও। কিন্তু সেই ইহুদি 1947 মেবি হয়তো বা 2-1 বছর এদিক সেদিক হইতে পারে, তখন ফিলিস্তিন ইসরায়েলকে গরজামাই হিসাবে একটু জায়গা দিছিল। আর সেই জায়গা দেওয়ার ফলশ্রুতিতে আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি মিয়ানমারের, তো এই ফিলিস্তিন ইসরায়েলিদেরকে ঘরজামাই হিসেবে জায়গা দিছিল। আজকে বেড়া দিছি ক্ষেত পাহারা দেওয়ার জন্য, আমার বেড়া এই ক্ষেত খেয়ে লইতো চায়। পরিস্থিতিটা এরকমই বোঝা যাইতেছে। বেড়াই মনে হয় ক্ষেত খেয়ে লইব। যাই হোক, এখন আমরা কি যে করি, খুব একটা পেরেশানি ভিতরে আছি। তো এই ব্যাপারে আপনার কি চিন্তা ফিকির, আপনার কি ধারণা? আমার ভাই বলতে গেলে চিন্তা ধারণা যে বিষয়টা বললেন, আজকে চায়ের এই টেবিলে আপনার সাথে কথা বলতে পেরে আমি অনেক আনন্দিত। আমিও মানে খুব ভালো লাগতেছে আমার কাছে, খুব একটু মেজাজটা একটু ফুরফুরা মনে হইতেছে। ফুরফুরা বলতে গেলে আমি প্রথম বিষয়টা নিয়ে বলি। আপনার প্রথম বিষয়টা হচ্ছে, এই যুগে, এই সময়, এই ডিজিটাল সময় যদি আমরা যদি চিন্তা করি বাংলাদেশের বুকে, যে সাধারণ একটা বিষয়, সাধারণ একটা সরকারি নৈতিকভাবে যদি আমাদের দেশে কথাটাই বলি, নৈতিকভাবে যদি সরকারিভাবে যদি একটা অভিযান যদি চলে যে কি এটা গভর্নমেন্ট লিগেলি হচ্ছে, কিন্তু দোকানপাট যা আছে, রেলওয়ের যে সাইডে ফাইডে দোকানপাট আছে সব ভাঙচুর করে পালা দিয়ে গেল। গত 2 দিন আগের কথা বলতেছি। আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা অনৈতিক একটা ইস্যু মনে হয়েছে আমার কাছে, যে মানুষ দৈনন্দিন জীবন কাটাইতেছে, দিনে আনে দিনে খাইতেছে, দোকানপাট কইরা, বাজার সদাই কইরা, বাজার সদাই বেচা কিনা কইরা খাইতেছে। এর ভিতরে রেলওয়ে যে কাজটা করে গেল গত 2 দিন আগে, নৈতিকভাবে এটা আমি জানি না ঠিক হয়েছে কিনা, কিন্তু আমার কাছে মনে হইতেছে নৈতিকভাবে না হইলেও এটা অনৈতিক আমার কাছে মনে হচ্ছে। কেন? গভর্নমেন্ট হয়তো ইলিগেল কাজ করে নাই, লিগেল কাজই করছে, কিন্তু বর্তমান পরিস্থিতি মানুষের অবস্থা খুব খারাপ। হাতের অবস্থা টাকা নাই, মানুষ দিনে আনে দিনে খায়, বাঁচার অবস্থা বিলম্ব, খুবই খারাপ একটা অবস্থা দিকে চলে যেতেছে মানুষের। এর মধ্যে যে একটা ভাঙচুর হয়েছে এই জায়গায়, মনে হচ্ছে ফিলিস্তিনি বাংলাদেশে করছে। তো যদি এটা নৈতিকভাবে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাংলাদেশে এটা যদি নৈতিকভাবে হয়, সারা বিশ্ববাসীর কাছে আজকে ইসরায়েলের এই বর্বরতারে আপনি কি মনে করেন? আমি তো মনে হচ্ছে না এটা অনৈতিক, মনে হচ্ছে না। মনে হচ্ছে কি জানেন, অনৈতিকের পরে কি আছে? সারা বিশ্ব কাঁপানো যদি কিছু হয়ে থাকে, তাহলে ইসরায়েল আজকে এইগুলি করতেছে, এই ধ্বংসযজ্ঞই চালাইতেছে সে। একটা জিনিস মাসুম ভাই, আপনি বলেন কোন দ্বারায় কোন অবস্থায় তৈরি হয়েছে এই জিনিসটা, আপনি বলেন। আসলে আমি কি বর্বরতার যুগে আমরা আছি এখন। আমি আসলে যে জিনিসটা মানে চিন্তা করতেছি যে ইসরায়েল
যে গোষ্ঠীটা, যে জাতিটা, জি এটা আসলে বর্তমানে আমরা যারা আছি, আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম জাতি, আমরা যারা আছি, আমাদের জন্য এটা কল্যাণকর নয়। অবশ্যই না, অবশ্যই না। ইসরায়েল মানে আমাদের জন্য ডেঞ্জারাস, ইসরায়েল মানে Dangerous. আমাদের জন্য বিপজ্জনক, মুসলমানের জন্য ডেঞ্জারাস। ইসরায়েল মানে মুসলিমের জন্য একটা রেড সিগন্যাল। রাইট। তো আমাদের এই বর্তমান টোটাল বিশ্বের মধ্যে যে কটা মুসলিম কান্ট্রি আছে, আমি মনে করি প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে আওয়াজ তোলা হোক এবং এক বাক্যে বলা হোক, বাঁচাও ফিলিস্তিন, ঠেকাও ইসরায়েল, বাঁচাও ফিলিস্তিন, right. বাঁচাও গাজা, ঠেকাও ফিলিস্তিন। আমি মনে এখন করি ভাই সাথে আরেকটা বিষয় নিয়ে শেয়ার করি আপনার সাথে, যেহেতু এই বিষয়টা আপনি শেয়ার করতেছেন, তা আমার মতে এখন মনে হচ্ছে সবচেয়ে বেশি ঠেকাও ইসরায়েল বলতে গেলে আমরা আজকে বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি আমাদের পণ্যদ্রব্যের উপরে আমাদের অবস্থান দাঁড়াতে হবে। তাইলে মনে হয় নৈতিকভাবে আমরা যদি কিছু করণীয় থাকে, সবার আগে মনে হয় আমাদের এটা দরকার আপনি যে বাংলাদেশে যে সুপার শপগুলি আছে, প্রত্যেকটা সুপার শপে হামলা আকারে না, প্রতিবাদ আকারে না, তাদেরকে প্রত্যেকের আমাদের দেশের ভাইদেরকে বোঝানো উচিত যে ভাই, তোমাকে বুঝাইতেছি এটা ইসরায়েলের পণ্য, এটা আমাদেরকে সার্ভ করেও না, আমরা এটা ব্যবহার করব, আমরা এটা ইউজ করবো না। প্রয়োজনে আমরা হাতে ধরলাম, যদি সে না বুঝতেছে তার পায়ে ধরলাম যে ভাই তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, তোর তুই আল্লাহর রস্তে তুই ইসরায়েলের পণ্যটা তুই মানুষকে তুই ইউজ করাইস না, হ্যাঁ এইটা দেশ না, আমার নাপাক বানাইস না এই পৃথিবীতে। সঠিক সঠিক। আমার মনে হয় ভাই এইটা এই প্রতিবাদটা করা উচিত। আপনি আসলে যে একজন মুসলিম ভাই হিসেবে ভাই, হিসেবে গাজাবাসীদের যে কি পরিমাণ ভাই রক্ত ক্ষয় হচ্ছে ভাই, আল্লাহু আকবার, এই যে ছোট ছোট বাচ্চারা, কষ্ট ভাই, আমার বুকটা ফাইটটা যায় ভাই, আমি কিছু কইতে পারি না ভাই। আপনি মানে হয়তোবা খেয়াল করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কান্নাকাটি করতেছে, এই সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ ভাই। পর্বতারিণী মা একটা শিশু বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, পিছন পিছন আরেকটা। আমি সকালবেলা একটা কষ্ট ভাই, কষ্ট ভাই। ভিডিও দেখলাম ফেসবুকে, যে একটা মা তার একটা শিশুকে কোলে এই নিয়ে দৌড়াচ্ছে, সুবহানাল্লাহ। আর আরেকটা ছোট বাচ্চা তার পিছন পিছন দৌড়াচ্ছে, বলছে খাবার দাও, পানি দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো একটা জিনিস আমি আসলে আমারে খুব মানে চিন্তায় ফেলে দেয়, খুব ভাবায়, খুব কাঁদায় আমাকে, যে বিষয়টা আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম, এবং আমরা বিশেষ করে আমাদের যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি কিন্তু 1450 বছর আগে বলেছিলেন যে ইহুদিদেরকে বের করে দাও, কিন্তু নবীজি কিন্তু অন্য কোনো জাতিকে বলে নাই, একদম ডাইরেক্ট মিন করে বলেছেন যে ইখরুজু মিন জাজিরাতুল আরব, এই জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে বের করে দাও। কিন্তু কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও এই বিশ্বে এই সময় এই সিচুয়েশনেও দেখা গেল যে কত বছর আগে জার্মানের যে এই হিটলার যে বলে গেছে কিছু অংশ রাখা গেছি, তোমরা দেখো তারা কিরকম পারসন, হ্যাঁ কিরকম ব্যবহার করে, তারা কিরকম জাতিগোষ্ঠী, তোমরা চিনার জন্য, বুঝার জন্য শুধু এদেরকে রাখা গেছি। তবে আমার আল্লাহ নবী যে কইয়া গেছে, এই নবীর বইলা যাওয়া এবং এই নবীর বইলা যাওয়ার উপরে ওই বিষয়টা হিট করছে কেডা? হিটলার নিজে হিট করছে। আল্লাহ রাসূল বইলা গেছে, আমিও দেখছি আল্লাহ রাসূল যে বইলে গেছে, কেন বইলে গেছে, তোমাদের কাছে আরজ করলাম, তোমরাও দেখো। হিটলারও বলে দিছে, তোমরাও দেখো। তার মানে বুঝেন অবস্থাটা কোন জায়গায় দাঁড়াইছে। তবে এই জিনিসটা আসলে তখন কিন্তু যখন আল্লাহ রাসূল বলছিল যে ওদেরকে বের করে দাও, তখন কিন্তু ওরা মানে প্রতিজ্ঞা করছে যে আমাদেরকে বের করে দিবে আরব থেকে, আমরাও দেখব মুসলিম জাতি কিভাবে আরামে শান্তিতে ঘুমায়। হ্যাঁ, ওরা কিন্তু আমাদেরকে ঘুমাইতে দিচ্ছে না ঠিক মতে, যে আমরা সারাদিন পরিশ্রম করব, কেউ কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সারাদিন পরিশ্রম করে ছেলে মেয়ে নিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া করে যে একটু আরামে ঘুমাবো, তারা কিন্তু ওই চিন্তা ফিকিরটা করে না। আর একটা জিনিস, না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি যে 50 বার হজ করছে আমি তার সঙ্গে নাই, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তার সঙ্গে নাই, কিন্তু আছে কার সঙ্গে? যে অন্যায় প্রতিবাদ করে। আর একটা জিনিস হলো যে তাকওয়াদারি পরহেজগারি। আপনি যদি তাকওয়াদারি পরহেজগারি হয়ে থাকেন, তাহলে বিধর্মীদের পণ্য
আল্লাহ কোরআনে বলছেন বিধর্মীদের পণ্য খাওয়া নিষেধ। সঠিক সঠিক সঠিক। বিধর্মীদের বানানো জিনিস একজন মুসলমানের জন্য খাওয়া নিষেধ। আমি মনে করি যদি আপনি তাকুয়া পরহেজগারি অবলম্বন করতে চান তাহলে বিধর্মীদের খাবার, বিধর্মীদের মেকিং, বিধর্মীদের তৈরি খাবার আমরা মুসলিম যারা আছে আমাদের জন্য নিষেধ। নতুবা ঠিক। এই আপনি অবশ্য জিনিসটা আমাদের হিন্দু ভাইদের উপরে আসে জিনিসটা। একটা জিনিস লক্ষ্য করেন, একটা হিন্দু লোক কিন্তু পারতপক্ষে কোনো মুসলিম দোকানে যায় না যদি না এখানে হিন্দুর দোকান না থাকে, সঠিক সঠিক সঠিক। তবেই যাবে। আর যদি কোনো হিন্দু দোকান থাকে তবে যাবে না, যাবে না মুসলিম দোকানে। হুম হুম হুম। তো আমরা যারা আছি আমি মনে করি বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে এই তবে একটা জিনিস, ইসলাম যদি নিয়ে, ইসলামকে নিয়ে যদি আপনি চিন্তা ফিকির করেন, হুম হুম, ঠিক আছে, কথা ঠিক আছে আপনার ভাই। তো ইসলামের যত বড় বড় ক্ষতি হয়েছে আমরা সঠিক। আমার মতো মুসলমান দিয়ে হয়েছে, হুম। বিধর্মী দিয়ে হয় নাই। আর এখন যা হচ্ছে সবগুলো ইহুদির গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী তারাই ইহুদি উৎপাত জাতি। করতেছে, সব করতেছে, সারা বিশ্বে তাণ্ডব তাণ্ডব চালাইতেছে একমাত্র ইহুদি জাতি, একমাত্র ইহুদি ইহুদি জাতি। এখন আমি যদি বলি ভাই, আমার কথায় যদি আপনি একমত কিনা আমি জানি না, আমি চাচ্ছি সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে যদি অবস্থান তৈরি করে যে আমরা ইসরায়েলের পণ্য আমরা খাবো না, আমরা বয়কট use করবো না, বয়কট করলাম, এবং আমরা প্রত্যেকে ভাই প্রত্যেকের মহল্লায় এলাকায় থেকে ইসরায়েলের পতাকারে আমরা কালো নকশা দিয়া আমরা রাস্তাঘাটে আমরা পাড়ায় যাবো, পাড়ায় আসমু, প্রত্যেকটা ফুট পাড়ে আমরা পাড়ায় যাবো, পাড়ায় আসমু। এই নিন্দনীয় অবস্থা যদি, অবস্থা যদি আমরা যদি বিশ্ববাসীকে তুলে ধরতে পারি, তারা যদি তাদের অবস্থা থেকে যদি তারা যদি চিন্তা করে, বলে তাদেরকে যে আল্লাহ যদি হেদায়েত, সে এরকম হেদায়েত তাদেরকে দিতেও পারে যে না সারা বিশ্ব মুসলমান আমাদেরকে ঘৃণা দিচ্ছে, আমাদেরকে পতাকা পাড়ায় যেতেছে, পাড়ায় আইতেছে, আসতেছে, দিতেছে। এই জিনিসটা আমাদের ন্যূনতম আমাদের করা উচিত আমার মনে হয়। তাদের ঘৃণিত বিষয়টা বোঝানো উচিত আমাদেরকে, যে তাদের রাষ্ট্রের মানুষ, তাদের রাষ্ট্রের পণ্য, তাদের রাষ্ট্রের যত ধরনের যত কলা কৌশল আছে সকল কিছুর আমরা নিন্দা করতেছি, এটা তাদের বোঝা উচিত আমার মনে হয়। আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে একমত, আমিও আপনার সাথে একমত, সারা বাংলাদেশের মানুষ আমরা একমত। সেখানে ডক্টর ইউনূস নাই, সেখানে কোনো রাজনৈতিক কোনো দল নাই, সেখানে কোনো ধরনের কোনো জাতিগোষ্ঠী বর্ণ নাই, সবাই মিলে একসাথে এক স্লোগানে ইসরায়েলকে হটাও আর গাজা বাসীকে তোমরা বাঁচাও। আলহামদুলিল্লাহ সবার এক কথা, আমাদের তাওয়াক্কুল এক হবে, এই জাতিগোষ্ঠীকে নষ্ট করো, আল্লাহর রহমত ফিলিস্তিনের উপর তৈরি করো। আলহামদুলিল্লাহ আমরা খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ।